যে কোনো মাছের মাথা লেজ কেন যেন শেষই হতে চায় না, কেন যেন সবসময় ওই খাবারগুলো আমার ভাগেই পড়ে। তাই এবার আমিও ভাবলাম এবার আর আমি একা একা খাবো না, সবাইকে নিয়েই খাবো। সবাই যেরকম মাছের অন্যান্য পিসগুলো পছন্দ করে খায়, এটাও খাবে সেরকম ভাবেই। তাই আমি আজকে বুদ্ধি করে মাছের মাথা আর লেজটা ছোট ছোট করে কেটে এরকম কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা এই যে কচুরলতি। কচুরলতি তো সবারই মনে হয় পছন্দ। তার মধ্যে যদি মাছের মাথা লেজ মানে তৈলাক্ত মাছের মাথা আর লেজ দিয়ে রান্না হয়, তাহলে তো এই তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি এটা কষাতে দিয়ে দিলাম, একটু ভালো করে কষাবো। তবে আমি কচুরলতিতে যাতে গলা না ধরে এই জন্য, মানে গলা না চুলকায়, ধরাকে আমরা মানে চুলকানোকে ধরা বলি, তো এই জন্য আমি একটু ভাবতে নিচ্ছি যাতে এই চুলকানোটা না আসে কোনোভাবেই। আবার অনেকে এটার মধ্যে লেবুর রস দেয়, তো আমি লেবুর রস দিলাম না, এটা এমনিতেই মানে চুলকাবে না, যেহেতু ভাপাই নিচ্ছি। এরপরে একটু মুরগি রান্না করব মিষ্টি মিষ্টি করে ছেলের জন্য, কারণ ছেলে ঝালটা তেমন একটা খেতে মানে পছন্দ করলেও খেতে পারে না, যেহেতু ছোটো বাচ্চা। এই জন্য আমি অল্প একটু কাঁচামরিচ বেটে দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম। এখন চুলায় একটা কড়াই বসায় অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে এটা লাল লাল করে ভেজে এর মধ্যে আমি এই ম্যারিনেট করা যে মুরগিটা ছিল ওইটা দিয়ে দিব। ওইটা দিয়ে আমি খুব ভালো করে কিছুক্ষণ কষাবো। মুরগির মাংসটা, মুরগি না, মুরগি, গরু, খাসি যে কোনো মাংস আপনার যত ভালো করে কষাবেন আমার মনে হয় তরকারির স্বাদটা তত বেশি ভালো আসে। এই যে এখন এটা আমি নেড়ে দিচ্ছি। মুরগির মাংস আমার তেমন একটা পছন্দ না, তবে আমার ছেলে এটা একটু বেশি পছন্দ করে, কারণ গরুর মাংস খেতে গেলে ওর দাঁতে আটকে যায়। এই কারণে সে মুরগিটা খেতে চায়, গরুটা খেতে চায় না, মুরগির মাংসটাই পছন্দ করে। তো এটা খুব ভালো করে কষে এই যে আমি একটু ঢেকে দিলাম। মুরগি তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ঝোলও লাগে না তেমন একটা। এটা যেহেতু এই লাল সোনালী মুরগিটা, এটা তাড়াতাড়ি আপনার সেদ্ধ হয়ে যায়। এদিকে দারুণ একটা ফ্লেভার আসছে, এটার মধ্যে জায়ফল জায়ত্রী দিয়েছি আমি ভালো একটা ফ্লেভার আসার জন্য। ফ্লেভারে আমার হাজব্যান্ড দৌড়ে আসছে, কি রান্না করো। তো এই তো সে আবার ফ্লেভারটা নিল। সে বলতেছে তোমার রান্নায় কি এত ফ্লেভার না অন্য কোথাও থেকে আসতেছে। আমি বললাম দেখো কার রান্নায় এত ফ্লেভার, তার জন্য ঢাকনা খুলে একটু ফ্লেভারটা নিল। এই তো আমার রান্না বান্না শেষ। তো এখন খাওয়ার জন্য বসে যাব সবাই। সব কিছু এই যে আমি বেড়ে নিছি, আগে একটু ডাল ছিল সেটাও বের করে নিছি, শশা কেটে নিচ্ছি। শশাটা খাওয়া হয় ইদানিং একটু বেশি। আবার একটু ওই যে বৃষ্টি বৃষ্টি ছিল বলে একটু পুঁই পাতা আর হচ্ছে ডাল দিয়ে বড়া করছিলাম। তো আজকে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।